আমরা দুনিয়ার জমিনে জেনা করি, আমরা দুনিয়ার জমিনে মদ খাই, আমরা দুনিয়ার জমিনে লোকের ওপরে জুলুম অত্যাচার করি। এ আমার বাবাজিরা আমার, আমরা নিজেকে যদি উম্মতি মুহাম্মদি দাবি করি, ওই মুসলমান কোনদিন অসহায় মানুষের ওপরে রোলার চালাতে পারে না। তোমার 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে, নিজের তাকাব্বরি গর্ব দেখাচ্ছ, দুনিয়ার জমিনে তুমি সিংহাসনে বসে তুমি মানুষের ওপরে জুলুম অত্যাচার করছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। দুনিয়ার জমিনে কোনো বান্দা বান্দিরা যদি আমার বান্দা বান্দির সৃষ্টির ওপরে যদি কেউ তাকাব্বরি দেখায়, তাদেরকে হিয়ানত করে, গর্ব করে, তাকাব্বরি দেখায়, নিজেকে গর্বিত মনে করে, আমার বান্দা বান্দির ওপরে তারা খারাপ নজরে তাকায়, যে টাকা সম্পত্তি ব্যাংক ব্যালেন্সের যে গরম দেখায়, আমার আল্লাহর তার ওপরে নানাত চলে আসে। ভাই বুঝতে পেরেছেন কি বলছি আমি? পৃথিবীর জমিনে দুটো রাস্তা আছে, একটা হলো ভালো, একটা হলো খারাপ। কবরে একটা আছে ভালো, হলো একটা খারাপ। হাসরের মাঠে ময়দানে সাহারে আছে একটা আছে ভালো, একটা হলো খারাপ। আর আল্লাহ ফয়সালা করবে একটা ভালো একটা খারাপ। দুনিয়ার জমিনে দুটো রাস্তা, একটা হলো ইবলিসের শয়তানের রাস্তা, একটা হলো আমার আল্লাহর রাস্তা। যারা আল্লাহর রাস্তায় যারা চলতে পারবে, আল্লাহর রাস্তায় যারা চলে যাবে, ওদেরকে জায়গাটা হবে জান্নাত। এটা আল্লাহর স্পেশাল জান্নাত আছে। আর শয়তানের চক্রান্তে চলে গেলে ওই জায়গাটা হবে জাহান্নাম। তো দুটো রাস্তা হয়ে গেল। কবরে মানুষ যখন ইন্তিকাল হয়ে যাবে, গ্রামবাসীরা ওনাকে গোসল করিয়ে খাটলাতে লাশটাকে শুয়ে জানাজার পরিয়ে গোরস্থানে ওনাকে যখন মাটি দেবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুহিদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভালো করে বুঝবে, 3 খাবল মাটি দিয়ে এই দোয়াটা বলে মাটি দেয়। মাটি দিয়ে যখন আসবে, 2.5 কদম যখন ফেলবে, আল্লাহর ফেরেশতা এসে ওই কবরে এসে হাজির হয়ে যায়। বুম্বি বিসমিল্লাহ, আল্লাহর বান্দা উঠে যা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওর ভেতরে আত্মাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহর সাথে আত্মাকে আল্লাহ জড়িত করে দেবে, সঙ্গে সঙ্গে উঠে যাবে। বলবে কে তুমি? বলে আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আপনাকে 3টা প্রশ্ন করব। 3টা প্রশ্ন যদি উত্তর দিয়ে দিতে পারো, আমার তোমার কাছ থেকে চলে যাব। মান রাব্বুকা, তোমার রবকে। দুনিয়ার জমিনে মদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জেনা করেছে, জুলুম অত্যাচার করেছে, বাটপার শুকনো বেঈমান আবু জাহেলের ভাইরা ভাই ছিল, শয়তানের ভাইরা ভাই ছিল। দুনিয়ার জমিনে নবীর ওপর জুলুম অত্যাচার করতো, নবীকে ছোট হিয়ানত করতো, আল্লাহর আযাবকে বিশ্বাস করতো না, আল্লাহ জান্নাতকে বিশ্বাস করতো না। আল্লাহ যে দুনিয়ার জমিনে হাসরের মাঠে ময়দানে সেহারে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির হিসাব নিয়ে এরা বিশ্বাস করতো না। এরা নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চালিয়ে দিয়ে বলল, র বাবাকে আমি কিছুই জানি না, আল্লাহ দিরি আল্লাহ দিরি আল্লাহ দিরি। 1 নম্বর ফেল। 2 নম্বর মান রাব্বুকা মান রাব্বুকা মান দীনুকা, তোমার দিন কি? যে দিন আবার কি? বেঈমান গরু খাকা মুসলমান ইসলামের ঘরে জন্ম নিয়েছে, দিন কি জানে না। দিন শরীয়তে দিনের রাস্তায় চলাফেরা করেছি, আল্লাহ হায়াত দিয়েছে, সে দিনই বুঝে না। দিল হলো আমার ইসলাম, মুসলমান অথচ হায়াতে বেঁচে থেকেছে, ইসলামকে পুরো জবাই করেছে। এই জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান বলে, ফিরে এসো, সময় আছে, ফিরে এসো। এমন একটা সিজন চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, তোমাদের চোখের পানি শুকিয়ে যাবে, চোখের পানি শুকিয়ে যাবে, কিন্তু তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদের চোখের পানি দোয়া কবুল হবে না। এরা বাটপার, এরা বেঈমান, এরা মদখোর, এরা চুগলখোর, এরা জেনাখোর, মসজিদ আজান দেয়, আর এরা বাইরে বসে তাস খেলে, লুডু খেলে, ক্যারাম বোর্ড খেলে, 3 ফায়ার খেলে, আর মেয়েদের সাথে রং নাম্বারে কথা বলে। মান দিনকা, বুঝে আমি দিন আমি জানি না, ইয়া আল্লাহ দিরি, আমি কিছুই জানি না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছে আমি দুনিয়ার জমিনে আমার হাবিবকে আমি পাঠিয়ে দিয়েছি। আমার হাবিবের সাথে হাদিস, আমার হাবিবের চরিত্রের সাথে আদর্শর সাথে তোমরা মিলাও। আমি আল্লাহ আমার হাবিবকে মডেল করে আমি তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। আব্বাস ভাইজানের কথা নয়, আল্লাহ কোরআনেতে বলেছে। কাকে অনুসরণ করছো, কার আদর্শের সাথে আদর্শ মিলাচ্ছ? আমার হাবিবকে আমি পাঠিয়ে দিয়েছি, আমার হাবিবের সাথে আদর্শের সাথে আদর্শ মিলাও। কেন প্রত্যেকটা জায়গাতে আব্বাস ভাইজান আশিককে, নবীর আশিকদের নিয়ে আলোচনা করে। ভাইজান আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী ওকা, তোমার নবীকে বলছে আমি কে নবী? ইয়া আল্লাহ আমি নবী ভেবে কাউকে চিনিনি। ওই বেঈমান কোনোদিন মুসলমানের সুন্নাতকে জবাই করেছে, দাড়ি কেটেছে। নবীর দুনিয়ার জমিনে পেশাব করে পানি লাইনি, বইয়ের সাথে মিলামেশা করেছে, নাপাক অবস্থায় জেনা তো করেছে নাপাক হয়েছে, শরীর ফরজ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, ওযু করেনি। বেঈমান মুসলমান বাটপার। কিন্তু আল্লাহ তো কোরআন বাক্যে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, মাতাকুম রাসূলু ফাকুযু ওয়া মান নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে আমার হাবিব যেগুলো তোমাদেরকে মানতে বলে তোমরা মানো, আর যেগুলো ছাড়তে বলে ছেড়ে দেয়। গরু খাকা মুসলমান, নবী যেগুলো ছাড়তে বলেছে এরা ধরেছে, আর যেগুলো ধরতে বলে ছেড়েছে। কারা? এরা উম্মতি মুহাম্মদী, নিজেকে মুহাম্মদী দাবি করে। বলছে মাথা খারাপ। নবী আমার বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। নবী আমার বলেছে হাসরের মাঠে ময়দানে সাহারে আল্লাহর কাছ থেকে ছাড় করে নিয়ে কানা মাই ফিল জান্নাত, আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। আরে বেঈমান মুসলমান, তোকে বলেনি আল্লাহ কোরআনে? তোকে বলেনি? কাকে বলেছে? আমার নবীর হাদিসে নবী বলেছে আমাকে ভালোবাসতে হবে না, আমার সুন্নতগুলোকে ভালোবাসো, সুন্নতগুলো ফলো করো, তবে আমি নবী আমাকে ভালোবাসা হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসরের মাঠে ময়দানে সাহারে আল্লাহর কাছ থেকে ছাড় করে নিয়ে কানা মাই ফিল জান্নাত। সে নবীকে চিনতে পারবে না কে? এই উম্মতি মুহাম্মদী। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় গায়বী দ্বারাই বলবে, ওরে আমার ফেরেশতা, আমার বান্দা দুনিয়ার জমিনে জুলুম অত্যাচার করে এসেছে, এরা তিনটার প্রশ্নের উত্তর দিতে পারেনি, এরা আমি আল্লাহ আমাকে চিনতে পারেনি, ইসলামের ঘরে জন্ম নিয়েছিল ইসলামকে চিনতে পারেনি, আমার প্যারা হাবিবকে চিনতে পারেনি। আমি তোমাদের ঘোষণা করে দিলাম, ওই আমার বান্দার জন্য জাহান্নামের গর্ত বানিয়ে দাও কবরটা, আর জাহান্নামের সাথে ছিদ্রর সাথে ফোঁটা করে দাও, ওই বান্দা যেন আযাব খিস্তে থাকে। আল্লাহর তরফ থেকে হয়ে যাবে। কিসের গরম? ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। ফকরগিরি আল্লাহ রাব্বুল আলামিন ওই সব ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করে না। ভাই ভালো করে বুঝবেন। এই জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান বলে, এ আমার নওজওয়ানেরা, এ যুবক জওয়ানেরা, ফিরে আসো, তোমরা নবীর আশিক, তোমরা নবীর সৈন্য, তোমরা ইসলামের সৈন্য। একটা হলো তোমরা নবীর ইসলামের সৈন্য। হাসরের মাঠে ময়দানে সাহারে আল্লাহর হাবিব যে আমাদের উপরে, যে আমাদের ইসলামকে যে দাঁড় করে নবী আমাদের মদিনাতে শুয়ে আছে, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের মাঠে ময়দানে সাহারে তার নিজের একটা উম্মতকে ছেড়ে নবী আমাদের জান্নাতে যাবে না। সে হলো আবেন আল্লাহ। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মদ খাবো, তোর বাপের কি? আমরা জেনা করব, তোর তাতে কি? ঘুষ খাবো, তুই কেন বলবি? বাপ মার উপরে আঘাত করে দিব, কষ্ট করবে, তোরা কিনা বিচার করতে আসবি? আমাদের নিজেদের বাড়ির মধ্যে আমরা করব। নিজের বাপ মাকে ছেড়ে এরা শ্বশুর শাশুড়ির তাবেদারি করে। এই জন্য জলসার মেহফিলে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলে, এখনো সময় আছে, ফিরে এসো। গুনাহ করেছো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর রাস্তায় যদি চলে আসতে পারো।